আমার নীলফামারী জেলার কলিজার টুকরা প্রিয় মুসলমান, একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আমাদেরকে কেমনে ভাবে শিক্ষা দিয়েছেন একটু বোঝার জন্য চেষ্টা করেন। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে চারজন ব্যক্তিকে ক্ষমতা দান করেছিলেন। গোটা পৃথিবীর প্রতিনিধিত্বের দুইজন ব্যক্তি মুমিন মুসলমান, একজন ব্যক্তি ছিলেন আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান তিনি ছিলেন একদিক থেকে আল্লাহর পয়গম্বর নবী, অন্যদিকে তিনি গোটা পৃথিবীর দায়িত্ব পালন করেছেন, প্রতিনিধিত্ব করেছেন। সুলাইমান নামের ব্যক্তি আমরা যদি একটু খোঁজাখুঁজি করি আমাদের এই গ্রামের ভিতরে দু একজন পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এই জাতীয় অভিশপ্ত নামগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও গোটা পৃথিবীতে একজন ব্যক্তিরও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই নামগুলি একটা অভিশপ্ত নাম, এই নামগুলি গোটা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের প্রতিনিধিত্ব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার নবী সুলাইমান, আমার পয়গম্বর সুলাইমান, তুমি বিবাহ শাদী করে নাও। তাফসীরে মুফাসসিরিন ইকরাম এখানে আবার একটু মতবিরোধ করেছেন, অনেকভাবে বর্ণনা করা হয়েছে। কিছু কিছু মুফাসসির বলছেন আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশের প্রতিনিধিত্ব করার পূর্ব মুহূর্তে বিবাহ করে নাই। আবার কিছু কিছু বলছেন যে হ্যাঁ তিনি বিবাহ করেছেন। আমরা মতবিরোধের দিকে না যাই প্রিয় মুসলমান। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদী করবেন, তিনি মন্ত্রী পরিষদে মিটিং করলেন। সমস্ত মন্ত্রী এমপিদেরকে ডাকা হলো। ডাকার পরে তিনি ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, বিবাহ শাদী করতে চাই, আমি বিবাহ করব, প্রস্তুতি গ্রহণ করো। মেয়েটার চরিত্র ভালো হতে হবে, চেহারা সুন্দর হতে হবে, বংশ পরিচয় ভালো হতে হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিবাহ শাদী করবেন। অ্যানাউন্স করা হলো, মাইকিং করা হলো। গোটা দেশ থেকে দেশান্তরিত একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত, গ্রাম্য পর্যায় পর্যন্ত পৌঁছায় গেল। প্রিয় মুসলমান, বলেন তো দেখি, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন দেশের প্রেসিডেন্ট। এখন ওই প্রেসিডেন্টের সাথে বিয়ে করার জন্য এমন কোনো মেয়ে কি থাকবে না যে মেয়েটার ইচ্ছা হবে না? প্রতিটা মেয়ের তো একটা ইচ্ছা হয় যে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমন একটা মানুষের সাথে যদি আমি আমার জীবনটাকে মিলাইতে পারতাম, আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি কে হতো? গ্রাম্য পর্যায় পর্যন্ত ছড়ায় গেল। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ পরিচালনা করেছেন। ঘটনাটা একবার দেশ থেকে দেশান্তরিত পরিত মাইকিং করা হলো, অ্যানাউন্স করা হলো। অত্যন্ত দরিদ্র পরিবারের একটা জেলে পরিবারের একটা মেয়ে আর মেয়ের মা মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। এমন সময় মেয়ের মা ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, একটা ঘটনা, একটা অ্যানাউন্স কি তুমি শুনেছো? মেয়ে ডাক দিয়ে বলে, মা কি এমন ঘটনা, কি এমন অ্যানাউন্স আমাকে বলো। মেয়ের মা ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদী করার জন্য একটা মেয়ে খুঁজতেছে। মেয়েটা যদি সুন্দরী হয়, বংশ পরিচয় ভালো হয়, তাহলে বিবাহ করবে। জেলে পরিবারের ওই মেয়েটা মনে মনে একটা বাসনা করছে, মারে ডাক দিয়ে বলছে, মা এমন একটা মানুষের যদি স্ত্রী হওয়ার সৌভাগ্য আমি পেতাম, তাহলে আমার জীবনটাকে আমি আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত করে জীবনটাকে অতিবাহিত করতাম। সুবহানাল্লাহ, কি সুন্দর চাহনি দেখেন। মেয়েটা কিন্তু বলে নাই যে আমি যদি দেশের প্রেসিডেন্ট তার স্ত্রী হতাম কত সুখী হতাম।
এ কথা কিন্তু বলে নাই, বলছে কি যে আমি যদি এমন একজন পয়গম্বরের স্ত্রী হওয়ার সৌভাগ্য পেতাম, খেদমত করে তার আমার জীবনটাকে অতিবাহিত করতাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, মার মেয়ে এই কথা বলা করছে। সাইড একটা বুড়ি মহিলা হাঁটতে হাঁটতে যায়, দেয়ালের সাথে কান লাগিয়ে দিলেন। মেয়ে আর মেয়ের মা কি বলা করতেছে। সমাজের মধ্যে দেখবেন এমন কিছু কুটনি বুড়ি, কিছু কুটনি মহিলা থাকে, দেয়ালের সাথে কান লাগাবে, বাড়ির জানালার সাথে কান লাগিয়ে দিবে কোন ভাষায় কি বলা কওয়া হচ্ছে, এবং ওই কথাটা পুরো গ্রামের মধ্যে সাংবাদিকের ভূমিকা, সাংবাদিকের দায়িত্ব পালন করে একে অপরের মাঝে ছড়িয়ে দেয়। এমন কুটনি মহিলা আমাদের সমাজে 2-5টা আছে না নাই? প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, বুড়ি মহিলাটা আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেল। মায়া কান্না কান্না করে আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও বুড়ি মা, আপনি কেন কান্না করেন? কারণটা কি? বুড়ি মহিলা চোখের অশ্রু ঝরিয়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবা সুলাইমান, তোমার বাবা নবী, তুমিও নবী, তোমার এত সম্মান, গোটা পৃথিবীর খলিফা, গোটা পৃথিবীর প্রতিনিধিত্ব করছো তুমি, কিন্তু তোমার রুচি, তোমার মানসিকতা এতটা নরমাল আমি তো বুঝতে পারি নাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও বুড়ি, আমি তো বুঝতে পারলাম না কি বলতে চান আপনি, আপনার কথা আমি বুঝতে পারলাম না। বুড়ি তখন ডাক দিয়ে বলছে, বাবা সুলাইমান, অত্যন্ত তুমি এমন একটা পরিবারের মেয়ের সাথে বিবাহ সাধু করার জন্য মনস্থ করেছো, ওই পরিবারের যেই মেয়েটার চরিত্র ভালো নাই, মেয়ের মায়ের চরিত্র ভালো নাই, মেয়ের বাবার চরিত্র ভালো নাই, এমন একটা দুশ্চরিত্রবান পরিবারের মেয়ের সাথে তুমি কেমনে বিবাহ করবে? আসলে বলেন তো প্রিয় মুসলমান, ওই মেয়েটার চরিত্র ভালো না খারাপ? সকলে বলেন। একজন ভালো চরিত্রবান মানুষের সম্পর্কে বাজে কথা তৎকালীন সময়ের কুটনি বুড়ি বলেছিল, মানুষের কান ভারী করেছিল। আজকেও তাকিয়ে দেখেন, গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখবেন, সমাজের মধ্যে এমন কিছু কুটনি বুড়ি আছে, বিশ্ববরেণ্য মুফাসসির সহ অসংখ্য আলেমদের চরিত্র নিয়েও কিন্তু তারা মিথ্যা কথা বলে। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী পরিষদে মিটিং করলেন। ধমক দিয়ে তিনি রাগান্বিত হয়ে ডাক দিয়ে বললেন, এমন একটা দুশ্চরিত্রবান মেয়ে কেমনে আমার সাথে বিবাহ শাদী করার জন্য প্ল্যান করতে পারে, আশা করতে পারে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েটারে আসতে বললেন। মেয়ের পুরো পরিবার রাজ দরবারে আসার পরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন না প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ও সুলাইমান, কোনো কারণ ছাড়াই, না জেনে না বুঝে, সঠিক বিচারটা না করে কেন তুমি ওই মেয়েটাকে তোমার দরবার থেকে ফিরিয়ে দিলে? সুলাইমান, তোমার তো জানা উচিত ছিল যে মেয়েটারে তুমি ফিরাই দিলে, যে মেয়েটাকে একটা বাজে, একটা দুশ্চরিত্রবান একটা মহিলা এসে তোমার ওই মেয়েটার চরিত্র সম্পর্কে বাজে বাজে কথা বললো, তুমি না জেনে না বুঝে সেটাকে বিশ্বাস করে একটা পুত পবিত্র মেয়ের সম্পর্কে তুমি বাজে ধারণা করে তাকে তুমি তোমার রাজ দরবার থেকে তাড়িয়ে দিলে। সুলাইমান, এটা তুমি ঠিক করো নাই। সুলাইমান, তুমি সাবধান হয়ে যাও। দেখেন প্রিয় মুসলমান, দারুণ একখানা শিক্ষা এখান থেকে আমাদেরকে বাহির করতে হবে। আলোচনার মূল পয়েন্ট, মূল বিষয় হলো, যুগে যুগে ইসলাম বিরোধিতায় নারীদের ভূমিকা কেমন হয়েছিল। তৎকালীন সময় ইসলাম বিরোধিতায় নারীদের ভূমিকা, আজকেও ইসলাম বিরোধিতায় কিন্তু নারীদের ভূমিকা। একটু লক্ষ্য করে দেখেন, ইসলাম বিরোধিতায় নারীদের ভূমিকা আমাদের সমাজে আছে না নাই? লক্ষ্য করে শুধু দেখবেন, বসেন, যদিও গলা ব্যথা করছে তবে বোঝানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। একটু বসেন, কোথায় কে টানতে হয় আর মারতে হয় বুঝাতে হয় ইনশাল্লাহ, এতটুকু জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার,
আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও সুলাইমান তুমি সতর্ক হয়ে যাও, এই দেশের মধ্যে তোমার মতোই দেখতে একখানা মানুষ, আসলেই কিন্তু মানুষ না, ওটা কিন্তু সেই ইবলিস, তোমার মতো চিরতার সুরত ধারণ করবে, তোমার ক্ষমতাটাকে দখল করবে, মানুষের কাছে মিথ্যা কথা বলে যত প্রকার মায়া কান্না করার প্রয়োজন সব ধরনের মায়া কান্নাগুলো করে তোমার ক্ষমতাটাকে দখল করবে। শয়তানের ক্ষমতা দখল করাই হলো মেইন উৎস। কথা বলেন ঠিক না বেঠি? সুলাইমান তুমি সতর্ক হয়ে যাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী পরিষদে মিটিং করলেন। সমস্ত সচিব এমপি মন্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা সতর্ক হয়ে যাও, আমার এই দেশের মধ্যে আমার মতোই দেখতে একখানা সুলাইমানের আবির্ভাব ঘটবে, মানুষের আবির্ভাব ঘটবে। আসলে সে কিন্তু 2 নাম্বার সিটার বাটপর কান কাটা। তার কিন্তু প্রথম নাম্বার লক্ষ্যই হবে এই দেশের ক্ষমতাটাকে দখল করে এই দেশের মধ্যেই একটা বিশৃঙ্খলা তৈরি করে দিবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একখানা মুজিজা প্রাপ্ত আংটি দান করেছিলেন। আল্লাহ তাআলা প্রতিটা নবী পয়গম্বরদেরকে কিছু কিছু মুজিজা দান করেছিলেন। যেমনি ভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিকম্প হতো মাটিতে কেঁপে কেঁপে উঠতো, হযরত ওমর মাটির উপরে থাবা মেরে ডাক দিয়ে বলতেন, ও মাটি আল্লাহর ইশারায় তুমি থেমে যাও। মাটিতে থাবা দেওয়ার সাথে সাথে ওই মাটিটাকে কাঁপুনি থেকে যিনি থামিয়ে দিতেন, বলেন তো মুসলমান তিনি কে? তেমনি ভাবে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একখানা মুজিজা প্রাপ্ত আংটি দান করেছিলেন। কিন্তু শর্ত হলো এই আংটি কোনো অপবিত্র স্থানে নেওয়া যাবে না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, সুলাইমান যখন তুমি টয়লেট কিংবা ইস্তেনজায় যাবে তখন তোমার হাতের আংটিটা তোমার খুব বিশ্বস্ত লোক যে হবে তার কাছে তুমি রেখে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেটে গেলেন প্রয়োজনের জন্য, প্রয়োজন সারার জন্য। হাতের আংটিটা খুলে খুব বিশ্বস্ত পিএস যে ছিল তার কাছে ডাক দিয়ে বললেন, বাবা তুমি আংটিটা ধরো, কিছুক্ষণ পরেই তোমার কাছ থেকে আমি নিব। ইতিমধ্যেই প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, ওই যে নাক কাটা বেহায়ার বাচ্চা কান কাটা আবির্ভাব ঘটে গেছে। শয়তান দেখতে যদিও মানুষের মতো, আসলেই কিন্তু মানুষ না। পিএসির কাছে এসে ডাক দিয়ে বলছে, বাবা আমার আংটিটা দাও। পিএস চিনতে পারে না, হাতের আংটিটা খুলে মানুষ রূপে শয়তানটার কাছে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে শয়তানটা কোনো প্রকার পিছনের দিকে না তাকায় জোর করে দৌড়ায় এসে ক্ষমতার চেয়ারটাকে দখল করে বসে গেছে। সমস্ত মন্ত্রী তন্ত্রীদেরকে ডাক করে মিটিং করা শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির হয়ে দেখে আমার আংটিও নাই, আমার পার্সোনাল পিএস, আমার সেই বিশ্বস্ত ছেলেটাও এখানে দাঁড়িয়ে নাই। পিছন থেকে ডাক দে বলে, ও ভাই, ও বাবা, এদিকে আসো, কই আমার আংটি, কোথায় তুমি? পিছনের দিকে তাকিয়ে দেখে তাই তো আমাদের নবী সুলাইমান কিছুক্ষণ আগেই বলল আমার মতো একজন দেখতে মানুষের আবির্ভাব ঘটবে। তাহলে এটাই মনে হয় সেই 2 নাম্বার চিটার বাটপর। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ডাক দিয়ে বলে, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো পাপ কাজ করি নাই, আমি এই দেশের বৈধ সন্তান, বৈধ নবী, বৈধ লিডার। তোমাদের কিছুক্ষণ আগে যার কথা বলেছিলাম সেটাই ক্ষমতায় বসা আছে, আর প্রকৃত মানুষ, প্রকৃত নবী আমি সুলাইমান। আমাকে তোমরা প্রহার করো না, মারধর করো না। চেয়ারে বসা আছে 2 নাম্বার লোক। মন্ত্রী পরিষদের সকলকে ডাক দে বসো, ওই যে দেখা যায় সে বাটপর যার কথা কিছুক্ষণ আগে বললাম, ওরে ধরো। ওরে ধরা হলো, ওরে জেলখানায় নেওয়া হলো। জেলখানায় নেওয়ার পরে 3টা চক্রান্ত করা হলো। সমাজের মানুষগুলি সকলেই মিলে বারবার বলল, না লোকটা ভালো মানুষ, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করে রাখা হলো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সেটাও শিক্ষা দিয়ে দিলেন। তিনটা চক্রান্ত কি কি করা হয়েছিল। ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে আল্লাহ ওগো আমার নবী, যুগে যুগে যারা সত্যভাবে দ্বীন প্রচার করেছে, কোরআনুল কারীমের কথাগুলি প্রচার করেছে, তাদের বিরুদ্ধে তিনটা চক্রান্ত করা হয়েছে। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তার বিরুদ্ধে আনিত অভিযোগ নেওয়া হলো। অভিযোগগুলো কি ডাক দিয়ে বলা হলো, দেখো তো যারে গ্রেফতার করা হলো ওর বিরুদ্ধে কি কি অভিযোগ পাওয়া যায়। আইনমন্ত্রী যিনি ছিলেন, ব্যারিস্টার যিনি ছিলেন, সকলেই মিলে দেখলো যে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কোনো প্রকার কোনো অভিযোগ পাওয়া যায় না। প্রধানমন্ত্রী শয়তানটা ডাক দিয়ে বলল, দেখো তো হাজার হাজার মানুষের টাকা পয়সা লুটে পুটে খাওয়ার কোনো অভিযোগ পাওয়া যায় কি? বলে না, সেটাও নাই। রিলিফের চাউল মেরে খাওয়ার কোন অভিযোগ আছে নাকি? বলে না, সেটাও নাই। গরিব মানুষের টাকা পয়সা মেরে কেটে খাওয়ার কোন অভিযোগ আছে নাকি? বলে না, সেটাও নাই। পরের ঘরে আগুন লাগানোর অভিযোগ আছে নাকি? বলে না, সেটাও নাই। কোন অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া যায় না। বলে জোর করে ধর্মান্তরিত করার কোন অভিযোগ পাওয়া যায় কি? বলে না, সেটাও পাওয়া যায় না। মন্ত্রী পরিষদে মিটিং করে বলা হলো কোন প্রকার অভিযোগ আল্লাহর বান্দার বিরুদ্ধে পাওয়া যায় না। তবে একটা অভিযোগ তার বিরুদ্ধে আনা যায়। গোটা দেশ নয়, গোটা পৃথিবীর মুসলমান ভাষাভাষী, বাংলা ভাষাভাষীর সমস্ত মুসলমানগুলি তাকে ভালোবাসে। এই জন্য তাকে ভালোবাসার কারণে, গোটা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়তা হওয়ার কারণে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করে রাখা হলো। আজকেও পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, বিশ্ববরেণ্য মুফাসসির, কোনো অভিযোগ নাই। পরের ঘরে আগুন লাগানোর কোনো অভিযোগ নাই। জোর করে মানুষের ধর্মান্তরিত করার কোনো অভিযোগ নাই। যাকাতের টাকা আত্মসাৎ করার মতো মিথ্যা অভিযোগ দিয়ে তার মতো একজন বিশ্ববরেণ্য মুফাসসিরকেও কিন্তু জনপ্রিয়তার কারণে আজকে তাকে বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার পরেও যখন কোন প্রকার জনপ্রিয়তা কমাইতে পারে নাই, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিমান্ডের নামে মিথ্যা মামলা হামলা দিয়ে কত মারধর করা হলো, রক্তাক্ত জখম করে নদীর কিনারায় ফেলে রেখে আসা হলো। প্রিয় মুসলমান, আজকেও পৃথিবীর বুকে তাকিয়ে দেখেন, কোরআনের আন্দোলন করার কারণে, কোরআনুল কারীমের কথাগুলি বলার কারণে দিনের বেলায় অ্যারেস্ট করা হয়, রাতের বেলায় চোখগুলো উপড়িয়ে ফেলা হয়, নখগুলো উপড়িয়ে ফেলা হয়। কোরআনুল কারীমের কর্মীগুলোদেরকে মাঠের ভিতরে, নদীর ভিতরে, খালের ভিতরে লাশ পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ঠিক আছে না বেঠিক? কথা বলেন। আমাদের চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলাম সাংস্কৃতিক অঙ্গনের সব থেকে পরিচিত একটি সংগঠন সাইমুম শিল্প গোষ্ঠী। নাম শুনেছেন না? সাইমুম শিল্প গোষ্ঠীর সাবেক পরিচালক আমার চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, আমার থানা, আমার পাশের গ্রামের সন্তান, আমার খুব স্নেহের, আমার খুব প্রিয়, আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল নোমানকে মিথ্যা মামলা দিয়ে আজ থেকে 10 থেকে 12 দিন আগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। গতকাল ইন্টারনেটের মাধ্যমে দেখলাম, কোন দোষ ছাড়া, কোন অন্যায় ছাড়াই আব্দুল্লাহ আল নোমানকে, নিষ্পাপ একটা ছেলেকে হাতে হাত করা, ডান্ডা বেড়ি পরিয়ে তাকে আদালতে নেওয়া হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই
যেই দেশে কোটি কোটি টাকা পাচার করে অন্য দেশে দেওয়া হয়, যেই দেশে মার্ডার কেসের আসামিকে জামিন দেওয়া হয়, প্রকাশ্য দিবালোকে জিনা করে বিবাহের আগে সন্তান জন্ম দেওয়ার পরে মদের বারে ধরা পড়ার পরে নর্তকীদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদের নামে কোনো মামলা টামলা কিচ্ছু হয় না। শুধুমাত্র কোরআনুল কারীমের দল করার কারণে, সংগঠন করার কারণে আজকে অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করা হয়, আমার আব্দুল্লাহ নোমানকে গ্রেফতার করা হয়। আল্লাহর কসম করে বলছি, নিষ্পাপ এই সকল কোরআনুল কারীমের কর্মীদেরকে গ্রেফতার করার কারণে আজ হোক আর কাল হোক তোর মসনদ ধ্বংস হবে, ধ্বংস হবে এবং ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি অন্যায়, কি অন্যায় করেছে আমার নোমান, কি অন্যায় করেছে আমার কোরআনের এই তরুণ যুবক কর্মীগুলো। তারা মানুষের ঘরে আগুন লাগায় নাই, তারা জোর করে কোনো মানুষের ধর্মান্তরিত করে নাই, তারা কোনো মানুষকে জোর করে মতের বিরুদ্ধে যাওয়ার কারণে শরীরে কোপ লাগাই নাই। পুত পবিত্র চরিত্রের অধিকারী এই জাতীয় যুবকগুলোকে গ্রেফতার করার মাধ্যমে যারা ভিন দেশীদেরকে খুশি করতে চায়, আমরা বলি তোমার যদি ভিন দেশের প্রতি এতটাই মায়া হবে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে 96% মুসলমানের বাংলাদেশে মুসলমানদেরকে খুশি না করে যারা ভিন দেশি দাদা বাবুদেরকে খুশি করতে চায়, আমরা বলি তোমরা দেশ ছেড়ে দাদা বাবুদের দেশে চলে যাও, আমাদের কোনো আপত্তি নাই। তবে একজন কোরআনুল কর্মীর বিরুদ্ধে যদি আমার এমন পদক্ষেপ নেওয়া হয়, আমরা কিন্তু আর বসে থাকবো না। প্রিয় মুসলমান, বসে থাকার সুযোগ নাই, এখন আর আঙ্গুল চোষার কোনো সুযোগ নাই। শক্ত হস্তে দমন করতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে নাস্তিকবাদী সরকারকে জানিয়ে দিতে হবে এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। এখানে কোরআন আছে, কোরআন থাকবে, কোরআনের প্রচার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করা হলো। নদীর একজন জেলে পরিবারের মানুষ, আপনাদের নিশ্চয় মনে আছে যে জেলের মেয়ে বিবাহ করতে চাইছিল, ওই মেয়ের বাবা ফজরের সালাত আদায় করে বড় ভদ্র মানুষ, জালটাকে কাঁধে নিলেন, নেওয়ার পরে নদীর কিনারায় চলে গেলেন। নদীর কিনারায় জালটাকে নিক্ষেপ করবেন, ঠিক এমন সময় বাম দিকে লক্ষ্য করে দেখলেন একটা সুন্দর সুদর্শন টকবকে একটা যুবক রক্তাক্ত জখম অবস্থায় নদীর কিনারায় পড়ে আছে। বেটা বেচারা জেলে গরিব মানুষ জাল ফেলা বাদ দিয়ে লাশটাকে, যুবকটাকে কাঁধের উপরে উঠাই নিলেন, বাসায় চলে গেলেন। প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী এদিকে আসো। আমাদের কোল জুড়ে কোনো ছেলে সন্তান পুত্র সন্তান আসে নাই, একটা সন্তান, একটা ছেলে, সুন্দর সুদর্শন যুবক একটা রক্তাক্ত জখম অবস্থায় নদীর কিনারায় পেলাম। প্রিয়তমা স্ত্রী ছেলেটার সেবা যত্ন করো, দেখো ছেলেটা সুস্থ হয় কিনা। কয়েকটা দিন সেবা যত্ন করার পরে ছেলেটা যখন হুশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো, কথা বলা শুরু করে দিল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়, বাবা তোমার নাম কি, তোমার বাসা কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, কোন গ্রামে বাসা? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ কয়েকদিন আগে সত্য কথা বলার কারণে, সত্য নবী সত্য লিডার বলার কারণে সমাজের মানুষ বুঝতে পারে নাই, না বুঝার কারণে আমাকে মেরে রক্তাক্ত জখম করে নদীর কিনারায় ফেলে এসেছে। আবার যদি সত্য কথা বলি, সত্য কথা যদি বলি, আমার শরীরের উপরে দিয়ে মই যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আজও তাকিয়ে দেখেন, সত্য কথা বলতে আমাদের কিন্তু বাক স্বাধীনতা নাই, আছে? সত্য কথা বললেই বিপদ।
মিথ্যা বলতে বলতে মিথ্যা বলতে বলতে এমন একটা পর্যায়ে পৌঁছাই গেছে, সত্যটাকে দুর্বল বানিয়ে ফেলেছে। মিডিয়ার সম্মুখে গেলে আমরা এ করেছি, তা করেছি, ওটা আমাদের, এটা আমাদের, গোটা দেশটাই আমাদের। বাকি যা করেছে ওরা সবগুলোই ভুল, কিচ্ছু করে না। শয়তানটা মাঝে মাঝে মরবে মরবে ভাব, এমন একটা পর্যায়ে পৌঁছায়। কিন্তু আল্লাহ তাআলা অত সহজে তো মারবে না, একটু সুযোগ দেন শয়তানদের, কিন্তু হায়াত একটু বেশি দেন। দেন কিনা? দেয় কিনা? শয়তান যেহেতু চাইছিল যে আল্লাহ তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দান করো, শয়তান কিন্তু খুব সহজে মরবে না। মরবে একেবারে শুকনো টুকরা হয়ে গেছে, হাত নড়ে না, হাত নড়ে না, কিন্তু শয়তান মরে না। আনন্দের কিছু নাই প্রিয় মুসলমান, কিচ্ছু নাই। মিথ্যা কথা বলতে বলতে ওদের জবান দিয়ে সত্য কথা এখন বাহির হয় না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় একটু কৌশল অবলম্বন করলেন, চুপ করে তিনি থাকলেন। পরিচয় তিনি গোপন করলেন, কথা বললেন না। বাসায় থাকে, খাওয়া দাওয়া করে, গরিব মানুষ, জেলে বেচারা বৃদ্ধ মানুষ। প্রিয়তমা স্ত্রী পাশে নিয়ে রাত্রে ঘুমিয়ে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী গো, আমি দরিদ্র মানুষ, বৃদ্ধ মানুষ, খুব বেশি ইনকাম করতে পারি না, কষ্ট করতে পারি না, উপার্জন করতে পারি না। আমার বাসায় যেই ছেলেটা আছে, ছেলেটা যদি আমার সাথে মাঝে মাঝে আমার কাছে একটু সহযোগিতা করে, আমার জন্য খুব সুবিধা হয়। আমার বাসায় ছেলেটা থাকবে, তে আমার কোনো সমস্যা নাই। প্রিয়তমা স্ত্রী, তুমি একটু আগামীকালকে ছেলেটাকে অফার করে দেখবে। জেলের স্ত্রী আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম জানাইলেন, বাবা তোমার চাচা বড় বৃদ্ধ মানুষ, আমরা তো দরিদ্র মানুষ, নিশ্চয়ই তুমি জানো। তোমার চাচার সাথে যদি তুমি একটু সহযোগিতা করো, তুমি আমাদের বাসায় থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। সহযোগিতা যদি করো, তোমার চাচার জন্য একটু সহজ হয়। আল্লাহ নবী পয়গম্বর তিনি যেহেতু নবী উদার মনের মানুষ, সরল মনের মানুষ, তিনি ডাক দিয়ে বললেন, আন্টি আমি রাজি, যা করা লাগবে আমাকে শুধু বলবেন, চাচার সাথে সব কাজগুলো আমি করবো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাল কাঁধে করে ফজরের সালাত আদায় করে চলে গেলেন নদীর কিনারায়। জাল ফেললেন। প্রথমবার জাল নদীর কিনারায় ফেলার সাথে সাথে এত পরিমাণে মাছ, জেলে বেচারা বাসায় এসে তার স্ত্রীর সাথে বর্ণনা করছেন, ডাক দিয়ে বলছেন, প্রিয়তমা স্ত্রী, 50টা বছর আমি মাছ মারলাম, জাল ফেললাম নদীর কিনারায়। আজকে আমাদের বাসার অপরিচিত ছেলেটা একবার যখন নদীর কিনারায় মাছ ফেলেছে, এক জাল ফেলায় যতগুলো মাছ এসেছে, আমার 50 বছরের অভিজ্ঞতাতে এতগুলো মাছ এক জালে কোনোদিন ওঠে নাই। কারণ বৈধ লিডার, বৈধ নবী, বৈধ সন্তান যখন যেই সমাজের মধ্যে থাকবে, সমাজের মধ্যে বরকত দান করবেন কে? মুসলমান চিৎকার দিয়ে বলেন তো, বরকত দান করবেন কে? আর ওজরে মুহাব্বতের সাথে বলেন, বরকত দান করবেন কে? আল্লাহ তাআলা বরকত দান করবেন। আর অবৈধভাবে জারজ সন্তানগুলি যখন কোন দেশের নেতৃত্ব দিবে, কোন সমাজের নেতৃত্ব দিবে, ওই দেশের ভিতরে নাই নাই খাই খাই। যে আটা আজ থেকে 2 মাস আগে আপনি খাইছেন মাত্র 28 টাকা কেজি, এখন 70 টাকা কেজি আছে না নাই? 2 বছর 1 বছর আগে সয়াবিন তেল খাইছেন মাত্র 90 টাকা কেজি, এখন 250 টাকা কেজি। এক কথায় গোটা দেশের ভিতরে নাই নাই খাই খাই, অভাব অনটন আছে না নাই? আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি জারজ কেন বললেন? প্রশ্ন আসতে পারে না? রাগ হচ্ছে মনে হয়, একটু বাদ দিয়ে দেব। এই যে কোরআন বিশ্বাস করেন, এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, নাম হচ্ছে মারিয়াম। বলেন তো কি নাম? মারিয়াম। আসেন এবার জারজ কেন বললাম, এবার আসেন তাফসীর শোনেন। রাগ করলে হবে না প্রিয় মুসলমান। আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো ঈসা। নাম শুনেছেন কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জনম দুঃখিনী মায়ের নাম মারিয়াম।
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রকার বিবাহ শাদী করে নাই। বিবাহ শাদী না করেও তার পেটে যিনি সন্তান দিলেন বলেন তো তিনি কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ ছাড়াই সন্তানের মা হলেন, গর্ভবতী হলেন। সমাজের মানুষগুলো ভৎসনা করে, লাঞ্ছনা করে, গালিগালাজ করে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে বলি প্রিয় মুসলমান, যেহেতু আগামীকাল এখানে আবার তাফসীর হবে, বেশি রাত করা যাবে না, মুক্তাসার গুরুত্বপূর্ণ কথাটি বলি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসটুকু মনে রাখবেন, আসল পয়েন্টে পয়েন্টে শুধু বাড়ি হবে, মনে রাখবেন তো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতৃগর্ভে মানুষের লাঞ্ছনা গঞ্চনার ভয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে একটা খেজুর গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন। প্রসব বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কদমে সিজদা দিলেন, ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার তো দুনিয়ার বুকে সহযোগিতা করার মতো কেউ নাই। সন্তান এখন হবে, আমার যদি স্বামী থাকতো স্বামীকে আমি পাশে পেতাম, কিন্তু আমার স্বামীও তো নাই। আল্লাহ, দুনিয়ার বুকে কেউ নাই, আমার সদা সর্বদাই সাহায্য করার মালিক একজন। ও মুসলমান, সমস্যার জবান ছেড়ে বলেন তো তিনি কে? সন্তান হয়ে গেল। কাপড়ের ভিতরে সুন্দর করে মুড়িয়ে সন্তানটাকে কোলে করে নিয়ে তিনি জনসম্মুখে আসলেন। জনসম্মুখে যখন আসলেন, তৎকালীন সময়ের মুশরিকেরা ডাক দিয়ে বলল, মারিয়াম, সন্তান তুমি কোথায় পেয়েছো? তুমি তো বিবাহ শাদী করো নাই, কার সাথে 2 নাম্বারি করেছো? জিনার কাজ করেছো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করলেন, বললেন, না, আমি জিনা করি নাই, আমি জিনা করি নাই, অন্যায় করি নাই, কোন মানুষের ঘরে আমি যাই নাই। মুশরিকের বাচ্চা মুশরিকরা যখন ডাক দিয়ে বলেছিল, বিবাহ যদি না করা ছাড়াই সন্তান যদি তোমার গর্ভে আসে, তাহলে নিশ্চয় তুমি কোনো পুরুষের সাথে মজা নিয়েছো, তুমি জিনার কাজ করেছো। যদি না করো তাহলে সন্তানটা তোমার গর্ভে কেমনে আসলো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের দিকে মাথাটাকে উঁচা করলেন, ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, সন্তান দিয়েছো তুমি, সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার মালিক তুমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মারিয়াম, রোজা রাখো, তুমি কথা বলার দরকার নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করলেন, কথা বলা বন্ধ করে দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানটাকে দোলনার ভিতরে শোয়ায় রাখলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক সাইডে বসে থাকলেন। মুশরিকের বাচ্চারা বারবার করে ডাক দিয়ে বলছেন, মারিয়াম, তোমার সন্তানের পরিচয় বলো, কার সাথে জিনা করেছো, কার কাছে মজা নিয়েছো, একটু বলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, ও মারিয়াম, তোমার কথা বলার দরকার নাই, তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে দিলেন, আমার সন্তানের কাছে জিজ্ঞাসা করো। মুশরিকের বাচ্চাদের মেজাজ করো, মজা নিয়েছো তুমি, জিনা করেছো তুমি, তুমি বলতে পারছো না মাত্র কয়েক দিনের একটা সন্তান, সে নাকি কথা বলবে? এটা কি সম্ভব? মানে সাধারণভাবে কি সম্ভব? কিন্তু সম্ভব যিনি করানোর মালিক তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ, তিনি তো পারবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটা বর্ণনা করে দিলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন, কয়েক দিনের নবজাতক সন্তান। ডাক দিয়ে বলছেন, এই মুশরিকের গোষ্ঠী, শুনে রাখ, আমি অবৈধ কোনো সন্তান নই, আমি জারজ সন্তান নই, আমার মা কারোর সাথে জিনা করে নাই। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে প্রেরণ করেছেন। আতানিয়াল কিতাব,
আমি জারদ সন্তান নয়, আমি অবৈধ সন্তান নয়, আমি আল্লাহর বান্দা। যেহেতু আমি অবৈধ নয়, আমি জারজ নয়, এজন্য আল্লাহ তাআলা আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দান করেছেন। শুধু এখানে শেষ নয়, ওয়াজআলানি নাবিয়্যা, এবং তিনি এই সমাজ, এই দেশ, এই পরিবারটাকে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে সিলেকশন করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমি অবৈধ নয়, আমি জারজ সন্তান নই, আমি আল্লাহর বান্দার জন্য তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবুয়তি দান করেছেন। এবার আসে আমি জারজ কেন বললাম? যেহেতু আমি বৈধ লিডার, বৈধ নবী, আমি জারজ সন্তান নই। বৈধভাবে আমি চেয়ার দখল করে আছি, বৈধভাবে আমি ক্ষমতা দখল করে আছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো সূরা মারিয়ামের পরবর্তী আয়াত, তিনি বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি যেহেতু বৈধ সন্তান, বৈধ লিডার, বৈধ নবী, ওয়াজআলানি মুবারাকান, আমি যখন যে স্থানেই থাকবো ওই স্থানটার ভেতরে যিনি বরকত দান করবেন, মুসলমান বলেন তো তিনি কে? মুবারাকান, আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ শব্দটি ব্যবহার করেছেন। আমি যখন যে স্থানে থাকবো সেই স্থানটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এবং তিনি আমাকে ঘোষণা দিয়েছেন আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, ওই দেশের ভিতরে মানুষদেরকে যাকাতের শিক্ষা দিতে হবে, সালাত কায়েমের শিক্ষা দিতে হবে। তাহলে বৈধ লিডার, বৈধ নবী, বৈধ সন্তানদের কাজ হবে দেশের প্রতিনিধিত্ব করার পরে, চেয়ার পাওয়ার পরে ওই দেশের ভিতরে প্রথম নাম্বার বিল পাস করতে হবে নামাজে, 2 নাম্বার বিল পাস করতে হবে জাকাতের। সুদ ভিত্তিক সমস্ত প্রকার অর্থনীতির মাথায় ঝাঁটা মেরে, লাথি মেরে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করে দিতে হবে। আর জাকাত ভিত্তিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সর্বপ্রথম কোরআনের আইন চালু করতে হবে। এজন্য পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যত অবৈধ, জারজ, নাক কাটা, কান কাটা, বাপের ঠিক নাই, মায়ের ঠিক নাই, এ জাতীয় অবৈধ সন্তানগুলি যখন যেই দেশের ভিতরে থাকবে ওই দেশের ভিতরে অরাজকতা, মারামারি, গন্ডগোল, নাই নাই, খাই খাই, স্টেজ ভেঙ্গে পড়ার মতো ইতিহাস আছে না? না, রাগ করছেন কেউ? তবে সত্য কথা বলতে কি, আমার কথা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি যে একটু মন খুলে কথা বলবো সেটা পারছি না, গলা ব্যথা করছে আমার হঠাৎ করে। তাহলে দেশের মধ্যে অরাজকতা আছে, ওরে সর্বনাশ। 2 নাম্বার সিটার আর বাটপারের কথা মনে আছে আপনাদের? যেহেতু বৈধ সন্তানকে এখন জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, অবৈধভাবে জারজকে ক্ষমতা দখল করে রাখা হয়েছে, এখন সবাই লিডার সাজতে চায়। আমি লিডার, আমি হাম, আমি দেশের সভাপতি, আমি প্রেসিডেন্ট, এত কিছু। জনসভার আয়োজন করা হলো, একটা জনসভা হবে, সামনে লোক নাই, কোনো লোক নাই, স্টেজ ভরপুর, সামনে কোনো লোক নাই, চেয়ার ফাঁকা। মিডিয়া বলবে 10 লক্ষ মানুষের সমাগম। ওই যে মিথ্যা কথা বলা অভ্যাস, মিডিয়ার সামনে গেলে 10 লক্ষ মানুষের সমাগম। ইবলিস, শয়তানটা মরে না। সামনে লোক নাই, স্টেজ ভরপুর লোক। ওই তৎকালীন সময়ের কান কাটার বাচ্চা, নাক কাটার বাচ্চা, ওই যে 2 নাম্বার সিটার বাটপর যে সুলাইমান ছিল, ওর তৎকালীন সময়ের কথা বলছে, এখনকার কথা না। স্টেজ ভরপুর লোকজন, তৎকালীন সময় স্টেজগুলো ভেঙে ভেঙে পড়েছে। ডাক ডাক করছেন নাকি কেউ? বাদ দিয়ে দেব? মন খুলে কথা যদি নাই বলতে পারি, বলার দরকার কি প্রিয় মুসলমান? আছে দরকার? প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, শুধু বসেন, একটু বসবেন। এবার দেশের মধ্যে নাই নাই, খাই খাই একটা ভ্যান চালক সারাদিন রিক্সা চাল, ইনকাম করে মাত্র 300 টাকা। চাউল কিনতে যায় 70 থেকে 80 টাকা কেজি, ডাউল কিনতে যায় 300 টাকা কেজি, তেল কিনতে যায় 250 টাকা কেজি। তাহলে এক সপ্তাহে পুরো যা ইনকাম করলে, একদিন বাজার করতে গিয়ে দেখে সব ফানুস, কিচ্ছু নাই। যা ইনকাম করছি সব শেষ, কিচ্ছু নাই। দেশের মানুষ মাতাল মতো হয়ে গেল। দেশের মানুষ চিন্তা শুরু করে দিল কিভাবে আমরা বাঁচবো।
ইনকাম যা করি সংসার চালাইতেই তোমাদের হিমশিম খেতে হয়। মানুষগুলো ঐক্যবদ্ধ হলো প্রিয় মুসলমান, ঐক্যবদ্ধ হয়ে মিডিয়ার সম্মুখে দাঁড়িয়ে ডাক দে বসে, শয়তান তুই ক্ষমতায় থেকে না, তোর মতো বেহায়ার বাচ্চার দরকার নাই। মানুষ এত মিছিল মিটিং তৎকালীন সময় 2 নাম্বার কান কাটার বাচ্চার জন্য করলো। কান কাটার বাচ্চার কোনো লজ্জা নাই, বেহায়ার বাচ্চা কোনো লজ্জা নাই। কারণ আমাদের সমাজে একটা কথা বলে, যার 1 কান কাটা ও যায় গ্রামের বাহির দিয়ে, আর যার 2 কান কাটা এ যায় গ্রামের ভিতর দিয়ে। তো লজ্জাই নাই, ওর তো শরমই নাই রে ভাই, ওর কি লজ্জা হবে? মিডিয়ার সম্মুখে মানুষ এত গালাগালি করে। ফেসবুকের কমেন্ট বক্সগুলোতে যাই দেখবেন, যদি 1000 কমেন্ট থাকে, কত হাজার? 1000 কমেন্ট থাকে, তো 99.9% শয়তানের বিরুদ্ধে। শরম আছে ওর? আছে শরম? সেই বিষয়টা কেমন হলো, এক দেশে কান কাটা বসবাস করত, বলবো কথাটা, এক দেশে কান কাটা বসবাস করত, চরম বেহায়া। ওর মতো বেহায়া গোটা দেশে আর দ্বিতীয়টা ছিল না। এক রেস্টুরেন্টের সাইড দিয়ে হাঁটছে, মনের সুখে গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে। মেসিয়াররা ডাক দিয়ে বসে, ভাই আসেন আসেন আসেন, আমার হোটেলে বসেন, কিছু খান। বেহায়া চিন্তা করলো, সুবর্ণ একখানা সুযোগ, এই সুযোগ আমাকে মরণের খাওয়া খাইতে হবে। গেছে, গরুর গোশ, খাসির গোশ, রুই মাছ যা আছে, দই পানি সব কিছু খাওয়ার পরে মেসিয়ার বলছে, স্যার আপনার 1500 টাকা বিল। কি সর্বনাশ! 1500 টাকা বিল মানে কিসের বিল? বিলটা কিসের? স্যার এই যে আপনি এতক্ষণ সময় মরণের খাওয়া খাইছেন, গরুর গোশ, খাসির গোশ, মহিষের গোশ, ছোট মাছ, পানি টানি যা খাইছেন সব মিলে 1500 টাকা বিল। বলছে, বিল আমি দিতে পারবো না, বিল আমি দিতে পারবো না। স্যার কেন দিবেন না? আপনার বিল তো 1500 টাকা, না আমি দিব না। আপনি যদি না দেন, হোটেল কর্তৃপক্ষ চিন্তা করলো একটা পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। যদি বিল না দেয়, পানিশমেন্ট কি? আপনাকে এখন রাস্তার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে 100 বার কান ধরে উঠা বসা করা লাগবে। কতবার? কথা বলেন কতবার? আপনারা মনে হয় রাগ করছেন, আমার কথাটা শুনে রাগ করছেন? বলবো তাহলে, বলেন তো, কান ধরে উঠা বসা করা লাগবে কতবার? 100 বার। তো বেহায়া বসে, ঠিক আছে কোনো সমস্যা নাই, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে কান ধরে 100 বার উঠা বসা শুরু করছে। 100 বার যখন হয়ে গেছে, তখন বলছে, কিরে তোর কি একটু লজ্জা শরম হয়েছে? কান কাটা বলছে, কিসের লজ্জা শরম? এই যে জন্মের খাওয়া খেলাম, মরদের খাওয়া খেলাম, এটা খাওয়ার পরে 100 বার উঠা বসা করার আমার একটু দরকার ছিল, হজমের তো একটু দরকার আছে। হোটেল কর্তৃপক্ষ চিন্তা করলো, কি সর্বনাশী কারবার গো, এত অপমান করলাম, হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে 100 বার কান ধরে উঠা বসা করার পরেও যে অপমান বোধ না করতে পারে, না জানি আল্লাহর কতটা কান কাটা, কতটা বেহায়ার বাচ্চা বেহায়া। ঠিক আছে, এলাকার সব ছোটখাটো বাচ্চাগুলিকে ডাকা হলো, হাতে ঝাঁটা, বাড়ুন যা দেওয়ার সবগুলি দেওয়ার পরে বলা হল, পুরো গ্রামটা শুধু ঝাঁটা বাড়ুনের বাড়ি দিয়ে মারতে মারতে পুরো গ্রামটাকে ঘোরাই নিয়ে। পুরো গ্রাম ঘোরানোর পরে ডাক দে বলছে, কিরে বেহায়া তোর কি একটু লজ্জা হয়েছে? বলছে, কিসের লজ্জা? এই যে আমার হায়াতে জিন্দেগিতে এত বড় আনন্দ উল্লাস আমি জিন্দেগিতে কোনোদিন পাই নাই, আজকে যত বড় আনন্দ পেয়েছি। হোটেল কর্তৃপক্ষ চিন্তা করলো, তাই তো জবর কান কাটা গো, এত অপমান করার পরেও কোনো অপমান হয় না। তো ঠিক আছে, সাবধান, এবার যদি টাকা না দিস তোর কিন্তু বড় ধরনের পানিশমেন্ট। কি পানিশমেন্ট স্যার? গাছের সাথে বাম হাতটা পিছনে নিয়ে বাঁধা হলো, একখানা বেলেট নিয়ে আসার পরে চুলটাকে ধরে কাটি দিয়ে চারি সাইডে কোন রকম খাবলা খাবলা করে কাটা হলো। কাটার পরে আমাদের চুয়াডাঙ্গার ভাষায় বলা হয় ঘোল, আপনারা কি বলেন? হ্যাঁ, নেড়া করার পরে ঘোল ঢালা ওর মাথায় ঘোল ঢালা হলো, অপমান করা হলো, আলকাতরা দেওয়া হলো, মোবিল দেওয়া হলো। দেওয়ার পরে বলছে, কিরে বেহায়া তোর কি একটু শরম হয়েছে? বলছে, কিসের শরম? আজকে 2টা বছর চুল কাটতে পারি নাই, চুলটা কেটে আমার বড় একটা উপকার করবে। তৎকালীন সময়ের বেহায়া ছিল, ওরে এত অপমান করার পরেও অপমান বোধ করে নাই। আজকের সমাজের বেহায়া আছে, ফেসবুকের মাধ্যমে হাজারো কমেন্টের মাধ্যমে হাজার অপমান করা হয়।
কিন্তু নাক কাটার বাচ্চা, বেহায়ার বাচ্চা, ন্যূনতম শরমবোধ নাই। ও বলে যে আমার বাবার চেয়ার আমি পাইছি, যা বলবি বল, কোনো সমস্যা নেই, পুরো দেশ গুল্লাই যাক, যেখানে যাই যাক, আমার এটার দরকার। এমন বেহায়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বেহায়া অন্য দেশে আছে, আমাদের দেশে আছে। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, নবী সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দেওয়া হলো। মনে আছে আপনাদের? টানবো নাকি শেষ করে দেব? নবী সুলাইমান আলাইহিস সালামকে জোর করে কারারুদ্ধ করে রাখা হলো, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো, যাকাতের টাকা আত্মসাতের মামলা দেওয়া হলো। নবী সুলাইমান আলাইহিস সালাম জেলখানায় বন্দী অবস্থায় জীবন যাপন করছে, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের মতো পূত পবিত্র মানুষ কিন্তু তৎকালীন সমাজে দ্বিতীয়টা ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে মানে অন্যায় করে কে আর দোষ হয় কার? সেই বিষয়টা কেমন হলে এক মালিক দুইটা পশু পালতো, বলেন তো কয়টা? দুইটা। আর একটু চিৎকার দিয়ে বলেন কয়টা? দুইটা পশু পালতো। একটু গল্পে গল্পে কথা বলি, খুব কষ্ট হচ্ছে। এক মালিক পশু পালতো দুইটা, এক নাম্বার বানর, দুই নাম্বার ছাগল। বানর চেনেন? জীবনে দেখছেন কোনোদিন? দেখছেন? এলাকায় আছে নাকি? বানর সব জায়গায় আছে। দুই নাম্বার ছাগল। তো ছাগল অতিশয় ভদ্র একটা প্রাণী। মালিক যেখানেই যায় মোটামুটি বানরটার সাথে করে ঘাড়ে করে বেড়াইতে নিয়ে যায়। বানরের কিন্তু একটা বদ অভ্যাস আছে, মাথায় রাখবেন, রাখতে রাখতে কখন যে মাথার উপরে প্রস্রাব করে দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই। মালিক একটা বড় একটা অনুষ্ঠানে গেছে, সুন্দর জামা কাপড় পরে ঘাড়ে করে বানরটারে নিয়ে সেখানে গেছে। বানর মাথার উপর উঠে প্রস্রাব করে দিয়েছে। মালিকের মেজাজ গরম, বেটা বিয়াদব, আমি একটা জনসম্মুখে এসেছি দামি দামি পোশাক পরে, আমার ঘাড়ের উপরে প্রস্রাব, ঘাড় থেকে আছাড় দিয়ে ফেলে দিয়ে বলছে আজ থেকে আর আমি জিন্দেগিতে কোনোদিন আমার সাথে তোরে আর রাখবো না। তারপর থেকে যেখানেই যাই ছাগলের গলায় রশি লাগিয়ে টানতে টানতে ছাগলটাকে বন্ধু বানিয়ে নিয়ে যাই। এখন বানর বেচারা চিন্তা করলো কি সর্বনাশী কারবার গো, এতদিন আমারে ভালোবাসতো, দেশের মানুষ আমারে সম্মান করত, এখন আমারে বাদ দিয়ে ছাগল মফিজ ভালো মানুষ ওরে ভালোবাসে, ওর জনপ্রিয়তা কি সর্বনাশ, জনপ্রিয়তা কমাইতে হবে। মালিকের মেয়ের বিয়ে, আমাদের চুয়াডাঙ্গাতে মোটামুটি মেয়ের বিয়ে হলে খাবার খাওয়ানোর পরে দামি একটু মিষ্টি, একটু দই, একটু আরসি খাওয়ানো হয়। আপনাদের নীলফামারী জেলায় কি খাওয়ায়? আপনারাও খাওয়ান? তো মালিক কয়েকশো ঘটি দই, যেটাকে দই রাখা হয়, ওই পাত্রটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, ঘটি বলেন তো। কয়েকশো ঘটি দই নিয়ে রুমের ভিতরে রাখছে। বিবাহ শাদী হওয়ার পরে বেলা 2টার দিকে দইগুলো বাহির করে বরযাত্রীকে খেতে দিতে হবে। বানর বেটারা চিন্তা করলো সুবর্ণ একখান সুযোগ, রুমের ভেতরে লাফ মারতে মারতে গেছে, সব দইগুলো খাইছে। ছোট্ট একটা ঘটিতে অল্প একটু দই রাখছে। বাহিরে আসার পরে ছাগলকে ডাক দিয়ে বলছে, দোস্ত ছাগল, এই রুমের ভিতর অনেকগুলো দই আছে, মালিক তোকে আর আমাকে অনেক ভালোবেসে দইগুলো রাখছে, তা আমি একটু লোভের তাড়নায় বেশি খেয়ে ফেলেছি, তুই একটু যা যে খায়। তবে দোস্ত তোর কাছে অনুরোধ, মালিক যদি জিজ্ঞাসা করে তো তুই বলবি যে আমি আর বানর সমান সমান করে খাইছি। তো যাই হোক ছাগল ডাক দিয়ে বসে, দোস্ত আমি রুমের ভিতরে কি করে যাব, তালা লাগানো, সিটকিনি লাগানো, শিকল লাগানো। তো বসে চিন্তা করিস না দোস্ত, যা করার প্রসেস সব আমি করব, তুই শুধু যাবি আর খাবি। লাভ মেরুটে সিটকিনিটা লকটা খুলে দেওয়ার পরে ছাগল রুমের মধ্যে গেছে। যাওয়ার পরে দেখে দই তো দই, কিচ্ছু নাই, ঘটি বাটি চেটে পুচে সব খাইছে, কিচ্ছু নাই। ছাগল বেচারা পিছন ফিরে রুম থেকে বাহির হওয়ার আগে দেখছে দরজা লক করা। দরজা, কথা বলেন দরজা, আরেকবার বলেন দরজা। এদিকে যে আবু জেহেল মার্কা কান্নাকাটি করা মতো শুরু করে দিয়েছে বানর। মালিকের কাছে কান্না করতে করতে ডাক দিয়ে বলছে, মালিক কি সর্বনাশ গো, 100 ঘটি দই আপনি রুমের ভিতরে রাখলেন, খুব ভালো কথা, আপনি যারা সব থেকে বেশি ভালোবাসেন, আপনার এই সব থেকে সরল মনা প্রাণী এই ছাগলটা সব দইগুলো খেয়ে শেষ করে ফেলছে। মালিকের মেজাজ গরম, রুমের ভিতরে যায়, রুম খোলার পরে ছাগলের গলায় রশি বাঁধাই চিন্তা করছে আজকে তোরে ফাঁসির কাস্টে ঝোলাবো, তুই যেহেতু দই খাইছিস। বলেন তো প্রিয় মুসলমান, দই কি ছাগলে খাইলো না বানরে? কথা বলেন, ছাগল না বানর?
আজকে আমাদের সমাজে দেশটাকে লুটে পুটে খাই বানর, হাজার হাজার কোটি কোটি টাকা অন্য দেশে পাচার করে বানর, বানরের বাচ্চা বানর। মঙ্গল গ্রহে বাড়ি, ইংল্যান্ডে বাড়ি, ভারতে বাড়ি, ভুটানে বাড়ি, মালদ্বীপে বাড়ি, বাপের দেশের টাকাগুলো চুরি করে করে অন্য দেশে পাচার করে বানরের বাচ্চা বানর। আর যত সব দোষ হয় ভদ্র প্রকৃতির ভালো ভালো মানুষগুলোর উপরে কথা বলেন, ঠিক না? প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, তৎকালীন সময়ের বানর ছিল, আজকেও কিন্তু বানর আমাদের সমাজে কিছু না কিছু আছে। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের বাসায় লালিত পালিত হচ্ছেন। ওই সমাজ, ওই পরিবার, ওই দেশটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। জেলে বেচারা চিন্তা করলো, এত সুন্দর একটা পুত পবিত্র ছেলে, এই ছেলেটারে যদি আমি আমার মেয়েটার সাথে বিবাহ শাদী দিয়ে যদি জামাই বানাই নিতে পারি, এর মতো দামি বিষয়, এর মতো পুত পবিত্র ভালো কাজ আর কিছুই হতে পারে না। চিৎকার দিয়ে বলে যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, জেলের স্ত্রী নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের কাছে মুখ লাগিয়ে দিলেন, আসসালামু আলাইকুম বাবা, তোমার কাছে একটা অফার করতে চাই, তোমার কাছে একটা অনুমতি চাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আন্টি আপনি কি বলতে চান? বাবা, তুমি যেহেতু দীর্ঘদিন আমাদের বাসায় আছো, খাচ্ছ দাচ্ছ, লালিত পালিত হচ্ছ, বাবা বলো তো দেখি আমাদের বাসায় সদস্য কয়জন? বলেন তো সদস্য কয়জন? কি করে বুঝলেন আপনারা? বুঝে ফেলেছেন? তাহলে তো ওয়াজ শেষ, দোয়া করে দিই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আন্টি আপনার বাসায় সদস্য মাত্র 3 জন। বাবাকে একটু বলো তো দেখি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নিজেকে ওই বাড়ির সদস্য মনে করলেন। ডাক দিয়ে বললেন, আন্টি 1 নম্বরে আমি, 2 নম্বরে আপনি, 3 নম্বরে আমার আঙ্কেল। বলে বাবা একটু ভালো করে বলো কয়জন? বলে আন্টি মাত্র 3 জন। বাবা এই বাড়ির মধ্যে আর একজন সদস্য আছে, তুমি কি দেখছো কোনোদিন? না দেখি নাই। তার কি জামা কাপড় দেখছো? দেখি নাই। কথার সাউন্ড শুনেছো? শুনি নাই। জেলের স্ত্রী চোখের পানি ঝরাই দিয়ে ডাক দিয়ে বলছেন, বাবা আমার এই বাসার মধ্যে আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা বধির, বুবাক, বিকলাঙ্গ। আমার মেয়েটা প্রতিবন্ধী, চোখে দেখে না, কানে শোনে না, মুখে বলতে পারে না। আমার একটা মেয়ে আছে বাবা, আমার এই মেয়েটার সাথে তোমাকে বিবাহ দিতে চাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কদমে সিজদা দিলেন, কান্না করলেন, রব্বুল আলামিন কেমন হলো এমন একটা বাড়িতে আমি আসলাম, যে বাড়ির মেয়ে কানে শোনে না, মুখে বলতে পারে না, চলাফেরা করতে পারে না, এমন একটা মেয়ের সাথে আমি কেমনে বিবাহ করব? নবী সুলাইমান আবার রাজিও হয়ে গেলেন। কেন রাজি হলেন প্রিয় মুসলমান? তিনি লক্ষ্য করলেন, যেহেতু এই বাসায় কয়েকটা মাস আমি খাওয়া দাওয়া করলাম, আমার দেখার যখন কেউ নাই, আমার সেবা যত্ন করার মতো যখন কেউ নাই, এরাই তোমাকে আমাকে লালন পালন করেছে, ভালোবেসেছে, মোহাব্বত করেছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে বিবাহতে রাজি হয়ে গেলেন সুলাইমান। পরের দিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ মারতে যাবেন। এমন সময় দেশের ভিতরে একটা গন্ডগোল, মারামারি অলরেডি শুরু হয়ে গেছে। দেশের মানুষের ভিতরে যেহেতু নাই নাই খাই খাই, একটা মহাসমাবেশ, বিরোধী দল একটা মহাসমাবেশ ডাকলো। একজন ব্যক্তি ডাক দিল যে এই শয়তানটার বিরুদ্ধে আমাদেরকে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। শয়তানটার ভবনটাকে ঘেরাও করা হলো। এক কথায় এক দাবি, একজন ব্যক্তি নেতৃত্ব দিয়ে ডাক দিয়ে বললেন, তোমাদের যা কিছু আছে সব কিছু নিয়েই তোমরা প্রস্তুতি গ্রহণ করো। বেহায়ার বাচ্চা যতক্ষণ না পর্যন্ত দেশ থেকে বিতাড়িত হবে, দেশ থেকে যতক্ষণ পর্যন্ত পালাবে, ততক্ষণ পর্যন্ত আমরা জীবন দিব, রক্ত দিব, শহীদ হব। শয়তানটাকে বিদায় না করা পর্যন্ত কিন্তু আমরা এই দেশ থেকে আমাদের কোনো গণ আন্দোলন তখনও পর্যন্ত কমানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? দেশের মানুষ গণ আন্দোলন করলো, বঙ্গভবনটাকে ঘিরে মানুষগুলো যখন স্লোগান দেওয়া শুরু করলো, শয়তান চিন্তা করলো কি সর্বনাশ, আজকে তো আমার মরণ ঘন্টা বেজে গেছে, এখন যদি আমি না পালাই আমার তো পিঠের চামড়া থাকবে না। সারাটা জীবন বুরকার বিরুদ্ধে আইন পাশ করছে, সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছে। শয়তান এখন বাঁচার তাগিদে বুরকা পরে একটা সাইড দিয়ে পালানোর চিন্তা করছে। কিন্তু 18 কোটি মানুষের চোখটাকে কি ফাঁকি দেওয়া যাবে? দিতে পারবে? আপনারা ছেড়ে দিবেন? এই যে
হুজুর এটা ভুল বললেন, তার মানে কিছু মানুষ ছাড়বে কিছু মানুষ ছাড়বে না। এখানেও কিন্তু দুই পাটাপাটির লোক আছে। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছেন জেলের বাসায়। মানুষগুলো যখন খেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে, যখন মারামারি গন্ডগোল শুরু হয়ে গেছে, শয়তানটা বুরকা পরে যখন পালানোর চিন্তা করেছে, মানুষ যখন মারধর শুরু করে দিয়েছে, বদমাইশটা তখন ওই যে নদীর কিনারায় নবী সুলাইমান আলাইহিস সালামকে ফেলে রেখে আসা হয়েছিল, ওই নদীর কিনারা দিয়ে পালাইতে গিয়ে যখন মিশে গেল, হাতের আংটিটা ওই নদীর ভিতরে পড়ে গেল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামের বিবাহের দিন নির্ধারণ হয়ে গেল। জালটাকে কাঁধে করে নিয়ে মাছটা জাল নদীর কিনারায় নিক্ষেপ করবেন, ফেলবেন। হাতের আংটিটা যেই মাছটা খেয়ে নিল আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কি মহিমা, ওই আংটি খাওয়া মাছটাই সর্বপ্রথম জালের ভিতরে আটকে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম জালটাকে নিয়ে বাসায় চলে গেলেন, মাছটাকে নিয়ে বাসায় চলে গেলেন। ডাক দিয়ে বলছেন, আব্বু আম্মু আজকে মাছটার বিক্রি করা হবে না, আগামীকালকে আমাদের বিয়েতে এই মাছটা দিয়ে আমরা ওলিমা অনুষ্ঠান করব। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আম্মা আজকে মাছটার বিক্রি করবেন না। জেলের স্ত্রী বললেন, ঠিক আছে বাবু, মাছটার বিক্রি করব না। জেলের স্ত্রী মাছটাকে কাটার জন্য প্রিপারেশন নিচ্ছে। পর্দার আড়াল থেকে অপরিচিত সুন্দর একটি সুললিত কণ্ঠে ডাক দিয়ে বলছেন যে, মা মাছটা আজকে আর তুমি কাটবে না, মাছটা আমি কাটবো। নবী সুলাইমান আলাইহিস সালাম একটু আশ্চর্য হলো। এতদিন পর্যন্ত জানতাম বাড়ির ভেতরে যে মেয়েটা আছে সে বোবা, কথা বলতে পারে না, কানে শোনে না, হাত নাই পা নাই, কথা বললো কি করে? নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলো, যাই হোক, তাহলে হয়তোবা এমনও হতে পারে যে বিবাহ অনুষ্ঠান উপলক্ষ করে বাড়ির ভিতরে কোনো মেয়ে লোক এসেছে। দেখ মাছটা ছেলে দেওয়া হলো পর্দার আড়ালে। জেলের মেয়ে সুন্দর করে মাথাটাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে নিয়ে বিসমিল্লাহ বলে যখন গলার মাছের গলায় যখন চাকু বাঁধাই দিয়েছে, আল্লাহর মহিমা, সুন্দর ওই আংটিটা পরিষ্কার হয়ে কোনো রক্ত ময়লা কিচ্ছু নাই, জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন। সুন্দর করে আংটিটাকে ধুয়ে আসলে বেঁধে রাখা হলো। জেলের মেয়ে চিন্তা করছে, আগামীকাল যেহেতু আমার বিয়ে, এই বিয়েতে আমি আমার স্বামীর সারপ্রাইজ দেওয়ার মতো তেমন তো কিছুই নাই, তবে আংটিটা আমি আমার স্বামীরে গিফট করতে চাই। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যে সুবহানাল্লাহ একটু পরে হলেও বলেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিবাহ শাদী হয়ে গেল। গল্প আকারে সংক্ষিপ্ত আকারে শেষ করে রাত 1টা বাজে গেছে। সুলাইমান আলাইহিস সালাম যাক বিবাহ শাদী সব হয়ে গেল। জেলের স্ত্রী ডাক দিয়ে বলছে, বাবা এইটা তোমার আজকে ফুলসজ্জার রাত হবে, এই রুমটার ভিতরে, এটা তোমার বাসর রুম, তুমি এই রুমের ভিতরে যাও, ওখানে যেয়ে তুমি দেখো আমার মেয়ে ওখানে বসা আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম রুমের ভিতরে গেলেন, সালাম জানালেন। সালাম জানিয়ে তিনি রুমের ভিতরে ডান পাটা যখন প্রবেশ করালেন, তিনি লক্ষ্য করলেন একটা সুন্দরী যুবতী কিশোরী নারী লাল বেনারসে শাড়ি পরে বসে আছে। এত সুন্দর পুত পবিত্র নারী আমি আমার জিন্দেগিতে দেখি নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম রুম থেকে বাহির হয়ে জেলের স্ত্রীর কাছে ডাক দিয়ে বললেন, আম্মা যে রুমটার ভিতরে বললেন আমার স্ত্রী বসে আছে, ওই রুমের ভিতরে তো আমার স্ত্রী, আপনার মেয়ে নাই, অন্য একটা মেয়ে বসে। বলে, না বাবা ওটা। সুবহানাল্লাহ বলবেন না। নবী সুলাইমান আলাইহিস সালাম স্ত্রীকে বুকের সাথে জড়াই ধরলেন, কপালে চুমা দেয়, মুখে চুমা দেয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কদমে সিজদা দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এমন একজন পুত পবিত্র স্ত্রীর কামনা করেছিলাম, আশা করেছিলাম, এজন্যই তো আমাকে ভুল বোঝা হয়েছিল, আমাকে মারধর করা হলো, জেল জুলুম কত কিছু হয়ে গেল। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে শেষ বয়সে হলেও এমন একটা সুন্দর স্ত্রীর ব্যবস্থা তুমি করে দিয়েছো। সুবহানাল্লাহ। জেলের মেয়ে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, আপনাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই, গিফট করতে চাই। হাতের আংটিটা খুলে সুন্দর করে যখন হাতে পরিয়ে দেওয়া হলো, অনেক পরিচিত আংটি দেখে সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আংটিটা আমার স্ত্রী কোথায় পেল? ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী, তোমার কাছে মাত্র 3টা প্রশ্ন করতে চাই। জেলের মেয়ে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী,
কি এমন প্রশ্ন আপনি করবেন? জেলের মেয়ে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি যেহেতু একটা নর্মাল প্রকৃতির একটা আংটি আমি আমার স্বামীকে সারপ্রাইজ দিয়েছি, হয়তোবা নর্মাল প্রকৃতির আংটিটা দেখার পরে তার মন খারাপ হয়েছে, এজন্য হয়তোবা আমাকে প্রশ্ন করবে আংটিটা তুমি কোথায় থেকে কিনেছো। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী আংটি তুমি কোথায় পেয়েছো, কি কোথায় করেছো? জেলের মেয়ে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী মিথ্যা কথা জিন্দেগিতে কোনোদিন বলি নাই, সত্য কথাটাই বলবো। তবে মন খারাপ করবেন না, আমি জিন্দেগিতে কোনোদিন জুয়েলারির দোকানে যাই নাই, আমি কসমেটিক্সের কোনো দোকানে যাই নাই। গতকালকে যে মাছটা আপনারা মেরে আনলেন, ওই মাছটা যখন আমি জবাই করার জন্য গলায় চাকু বাঁধিয়ে দিলাম, বিসমিল্লাহ বলার সাথে সাথে ওই মাছের গলায় থেকে আংটিটা পড়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রাণের স্বামী, তখন আমি চিন্তা করলাম আমার স্বামীকে সারপ্রাইজ দেওয়ার মতো তেমন তো আমার কিছুই নাই। আমি সুন্দর করে আংটিকে ধুয়ে রাখলাম, পরিষ্কার করে রাখলাম, আর মনে মনে চিন্তা করলাম আমার স্বামীকে এই আংটিটা আমি সারপ্রাইজ দিতে চাই। প্রাণের স্বামী, মাছের পেটে থেকে পাওয়া এই আংটি আমি আপনাকে সারপ্রাইজ দিয়েছি। নবী সুলাইমান আলাইহিস সালামের ভিতরে একটা কৌতূহল তৈরি হলো, আরো প্রশ্ন করবে। প্রাণের স্ত্রী, তোমাকে 2 নাম্বার প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? ডাক দিয়ে বললেন, জিন্দেগিতে কোনো প্রেম টেম জীবনে করছো নাকি? সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী মাটির সাথে লুটিয়ে পড়লেন, কান্না করলেন, ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, প্রেম অনেক দূরের কথা, বেগানা কোনো পুরুষের সাথে দেখাও আমি করি নাই। প্রাণের স্ত্রী গো, তাহলে তোমার কাছে আমার 3 নাম্বার প্রশ্ন, বলো তো দেখি, কোনো পুরুষের সাথে কি বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছিলে নাকি, প্রপোজ করেছিলে নাকি, অফার করেছিলে নাকি? জেলের মেয়ে আরো কান্না শুরু করে দিলেন, আল্লাহ এবার তো যদি আমি মিথ্যা কথা বলি তাহলে মিথ্যা, সত্য কথা যদি বলি তাহলে তো নবী সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস টানতে হয়। তবে জেলের মেয়ে জিন্দেগিতে মিথ্যা বলে না, এখানেও বলবে না। ডাক দে বলেন, প্রাণের স্বামী গো, আমি একটা পুরুষের সাথে বিবাহ করার জন্য মনস্থ করেছিলাম। ডাক দে বললেন, সেই পুরুষটাকে? জেলের মেয়ে ডাক দে বলছেন, প্রাণের স্বামী, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহর অফার দিয়েছিলাম। আল্লাহর নবী পয়গম্বর গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? আমি গরিবের মেয়ে, আমার ব্যাপারে ভুল বোঝানো হয়েছিল, দেশের মানুষের কাছে ভুল মেসেজ দেওয়া হয়েছিল, আমার চরিত্র সম্পর্কে বাজে কথা বলা হয়েছিল, এজন্য আল্লাহর নবী পয়গম্বর আমাকে বিবাহ করে নাই। আল্লাহর নবী পয়গম্বর তখন প্রশ্ন করছেন, তারপরে তুমি কি করলে? জেলের মেয়ে তখন ডাক দিয়ে বলছেন, আমি ওযু করলাম, যাই নামাজ বিছাইয়ে দিলাম, 2 রাকাত সালাত আদায় করার পর আল্লাহর কাছে 2 হাত প্রসারিত করলাম, ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন, আল্লাহ, দরিদ্র পরিবারে জন্ম দিয়েছ তুমি, আমার চরিত্র কতটুকু ভালো কতটুকু খারাপ পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, প্রিয় মুসলমান বলেন তো, আমার চরিত্র কতটুকু ভালো কতটুকু খারাপ যিনি জানেন বলেন তো তিনি কে? আল্লাহ। পৃথিবীর কেউ যদি না জানে তুমি তো জানো, রব্বুল আলামিন পৃথিবীর কেউ যদি না জানে তুমি জানো। তবে আমি দোয়া করছি, আল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালামের খেদমত করে নিজের জীবনটাকে অতিবাহিত করে দিতে চাই। আল্লাহ, আমি দরিদ্র পরিবারের মেয়ে হয়েছি, দান করেছো তুমি, তুমি ইচ্ছা করলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আমাকে কবুল করে নিতে পারো। চিৎকার দিয়ে বলি আমিন। নবী সুলাইমান আলাইহিস সালাম বুকের সাথে জড়াই ধরলেন, কপালে চুমা দেয়, মুখে চুমা দেয়, ডাক দে বললেন, প্রাণের স্ত্রী গো, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, তুমি কি জানো তোমার সামনে দাঁড়িয়ে তোমার স্বামীটাকে? জেলের মেয়ে ডাক দে বলেন, প্রাণের স্বামী, আমি আপনাকে জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, আমি আজকেই প্রথম দেখতেছি। ডাক দে বললেন, প্রাণের স্ত্রী গো, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার তোমার সামনে দাঁড়িয়ে যেটা একজন সাধারণ মানুষ মনে হচ্ছে, এটা সাধারণ কোনো মানুষ না, এটা আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। তোমার দোয়া আল্লাহ কবুল করে আজকে তোমার স্বামী হিসাবে আমাকে কবুল করে নিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় মুসলমান বন্ধুগণ আমার,
নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দেওয়ার পরে আংটি তিনি ফিরে পেলেন, বিবাহের ফুল টুপি তিনি মাথায় পরলেন, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে তিনি আবার সংসদের দিকে দৌড়ালেন, চলে গেলেন। বিশ্বাস করেন প্রিয় মুসলমান, আল্লাহর কসম করে বলি, আজ হোক আর কাল হোক, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যারা মিথ্যা মামলা হামলা দিয়েছে, চারিত্রিক বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, যাকাতের টাকা আত্মসাৎ করার ব্যাপারে যারা মিথ্যা কথা বলেছে, আজ হোক আর কাল হোক, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে তিনি টুপি পরবেন, এই চেয়ারে বসবেন, গোটা দেশটাকে তিনি আবার শাসন করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস প্রিয় মুসলমান, বিভিন্ন সিটার বাটপরদের ভাষণ আমরা দেখেছি, আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, বিভিন্ন ধরনের তাল আর মাতাল দেখা দেখি আমাদের শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর বাংলাদেশ মুফতি আমির হামজার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান, ভাঙা কণ্ঠে অসুস্থ শরীর নিয়ে প্রাণ খুলে যতটুকু কথা বলার নিয়ত করেছিলাম পারলাম না। তবে এতটুকু মনে রাখেন প্রিয় মুসলমান, আজ হোক আর কাল হোক, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দেওয়া হয়েছে, আল্লাহর কসম করে বলি, এই লোকগুলোই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির নেতৃত্ব দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের শুধু জিহাদ করে গলা ফাটাইলেই হবে না। জেলের মেয়ে যেমনে ভাবে আল্লাহর কাছে দুহাত প্রসারিত করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে চোখে অশ্রু ঝরিয়েছে, আমাদের প্রিয় ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, কলিজার টুকরা সন্তানকে এতিম করেছে, আমাদেরকেও ঠিক তেমনি ভাবে চোখের অশ্রু ঝরিয়ে আল্লাহর কাছে দোয়া কামনা করতে হবে। আল্লাহ তাআলা যেন জালিম স্বৈরাচারী শাসকের সংসদকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেউ কিছু বলবে? শোনেন, একটা মিনিট। এই যে রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনলেন আর 5টা মিনিট